মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। গেল সে বুঝে ভালো, তুই বুঝবি কেমনে। মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে। আমার কামের কদ্দূর কি করছেন? না না চেষ্টা চলতেছে। আপনার লেগে তো যে সে পাত্র আনন্দ যায় না, বুঝছেন না? এটা মারদাঙ্গা একটা অন্য স্টাইলের পাত্র জোগাড় করার চেষ্টা করতেছে। এইটা একদম ঠিক কথা কইছেন। আমার জন্য যদি সুন্দর পাত্র না আনবার পারেন তাইলে কলাম আমি আপনার গাড়ি চড়ে বমু। খামাখা তারে মারবার গেছিলেন গেলা, তার আগে পিছে যে লোক থাকবার পারে সেটা দেখবেন না? না যাই না শুই না কেউ এই কাম করে। মাঝখান দিয়া ইজ্জত তো গেছে, চেহারা বি বচকায় গেছে গা। এই তুমি কি দুঃখ প্রকাশ করতেছো নাকি ক্রিটিসাইজ করতেছো? দুইটাই। যে যুদ্ধে আমি জিততে পারুম না সেই যুদ্ধে তো আমি যাবো না, বুঝা পারছেন? আপনার এই যে ছাদে হালায় গিলু মানে মাল কম আছে। আরে কি উল্টাপাল্টা কথা বলতেছো? আরে আমরা হইলাম গিয়া পুরান ঢাকার মানুষ, এইগুলো তো আমার কাছে ডাইল ভাত কইবার না চাইলেও ফস করে মুখ দিয়ে বেরো যায়। ওরে বাবারে, গ্রামের মানুষ যদি শোনে তোমার কথা তাহলে তোমারে খারাপ ভাববে তো। আমি এত বাবা বাবির ভিতরে নাই, দুনিয়াটা বুঝা লাইছি। নরম থাকলেই সমস্যা। আপনি যত আওয়াজ দেওয়া চলবেন দেখবেন যে 4-5 থেকে লোক খালি সেলাম টুকতাছে। বাবারে, তুমি তো দেখতেছি খুব কঠিন মেয়া। এই তো বুঝা পারছেন। অন আবার করেন না যে আমার লগে আপনারই মানায়। আমি আমার ঘরের ভিতরে ঘর তোলা আর পক্ষপাতি না। তুমি ওই আদিলরে পছন্দ করে ফেলাইছো তাই না? খবরদার, তুমি কিন্তু আদিলের নিয়ে ভাববা না। এই তো আলায় আপনি আবার মনের উপর শাসন করা শুরু করে দিলেন। এই সব কিন্তু আমার একেবারে পছন্দ না। রাগ কইরো না, আমি তোমার বুঝাই কই। শোনো, আদিল কিন্তু মোটেও ভালো ছেলে না, খুব জঘন্য একটা খারাপ ছেলে। মনে করো দেখতে ভালো, এই জন্য সবাই মনে করে যে ও আসলে ভালো, আসলে ভালো না, ভিতরে ভিতরে খুব খারাপ। আরে আমি তো তারা পছন্দ করি নাই কা, আপনি আলায় বেশি বুঝতেছেন কেলা। না না ঠিক আছে, যদি পছন্দ না করো তাহলে তো খুবই ভালো। যদি কিছু হয় তাহলে কিন্তু আমাদের ফ্যামিলির কেউ মেনে নেবে না, বলে দিলাম। ও তাই না? তাইলে পরে ওই যে খৈনির লগে ওরা শাদি দিবার চাইতেছেন কেলা? আরে ওইটা হচ্ছে ছোটকার একটা কৌশল। মনে করো যে আদিলের ছোট বোন তৃণারে পছন্দ করে ভাইজান, মানে ভাইজান ওই তৃণারে বিয়ে করতে চায়। এই জন্য ছোটকা এই টেকনিকটা খাটাইছে, মানে একটা শর্ত দিয়ে দিছে, যদি আদিল খৈনিরে বিয়ে করে তাহলে ভাইজানের সাথে তৃণারে বিয়ে দেবে। আদিল তো জীবনেও খৈনিরে বিয়ে করবে না, আর এদিকে ভাইজানেরও তৃণার সাথে বিয়ে হবে না। বুঝতে পারছো টেকনিকটা? গ্রামের ভেতর যে কত পলিটিক্স। আমরা পুরান ঢাকার মানুষ এই সমস্ত পলিটিক্স একেবারেই পছন্দ করি না। মাগার পেজগি লাগাই দেই, গিট্টু পাকাই দেই, বুঝতে পারছেন? আচ্ছা শুনেন, ওই মাসুয়ার বোরে আপনি পছন্দ করেন, লাইক করেন না? আর কি কর, না না, দূর দূর দূর। আমি সব খাওয়া লয়ে আলাইছি, ওই মাসুয়ার বউ আপনারা লাইক করে। এর লেগেই তো আমার কাছে মিশা কথা কইছিল যে আপনি গোপনে শাদি করছেন যাতে আমি আপনার প্রতি আবার আকৃষ্ট হয়ে না পড়ি। এই তো পেজগিটা তো বুঝা লাইছি। আর দূর, এইসব কিছু না। আচ্ছা যাই হোক, শোনেন, আপনি এনে খামাখা খাড়া থাকেন না, ঘরের ভিতরে যান, ঘরের ভিতরে যা রেস্ট লন, বাতচিত করার দরকার নাই। আচ্ছা ওই বসো, দুজনে একটু কথা কই, আস্তে আস্তে কথা কই। আচ্ছা ঠিক আছে, বুঝছি। আমরা বইবার ইচ্ছা করতেছে, আপনি এলাই বয়ে থাকেন। আরে ভুল করে ফেলাইলাম নাকি রে?
রাখো। আপা 10 টাকা বাড়াই দিন। 10 টাকা বাড়াই দিব কি জন্য? হ্যাঁ, তুমি জানো যে 10 টাকা ইনকাম করা কত কঠিন? বাড়াই দিব কেন? আমি তো কতক্ষণ দাঁড়াইছিলাম এখানে মারামারির সময়। তুমি দাঁড়াইছিলা সেই জন্য তুমি 10 টাকা বাড়তি চাও? তুমি একবার ভাইবা দেখছো যে কি জন্য তোমারে দাঁড় করাইছি? আমি একটা অন্যায়ের বিরুদ্ধে ন্যায় বিচার করছি। কি করছি? ন্যায় বিচার করছি। আর তুমি আমার সঙ্গে আছিলা, তার মানে তোমারেও আমি একটা ভালো কাজের সুযোগ দিছি। কি দিছি কিনা? তাহলে তো এই 10 টাকা তাহলে আপনি ভাবতে, যেহেতু আপনি ভালো কাজ করছেন। এই তো বুদ্ধিমানের মতো কথা বলছি। ভাইজান, ও ভাইজান, আরে নুনু, কতদিন পরে লাগবে না, কতদিন পরে তোরা দেখলাম। ওই তুই কেমন? এই রানু বানু, তোরা কই গেলি? তোকে ফুপু আইছে, দেখে যা। হ্যাঁ, ওরা তো বাড়িতে নেই, ওরা বাইরে গেছে। আয় ঘরে আয়, ঘরে আয়। তোমার ঘরে দেখতে আসলাম, তোমরা তো আর দেখতে যাবা না। কি যে কস, সময় সুযোগের অভাবে ইচ্ছা থাকলেও। এসব কথা কইও না, ইচ্ছা থাকলে উপায় হয়। এসব ফালতু কথা আমারে বলবা না। বিয়ার আগে যেই ভাইয়ের জান পরান আছিলাম, বিয়ার পরে আমি তার পর হয়ে গেলাম। এইভাবে কইস না রে বোন, শরম লাগে। আর তুই আইবার সময় কি জানি বিড়বিড় করে কইতে কইতে আইতাছিলি, তোর লগে ক্যাটা বিতলামি করছে। ওই যে ঘুতু, কত বড় সাহস! আমারই দেখা সে ইফটিজিং করে। কি কস তুই? দিছি, একেবারে নাক ফাটাইয়া দিছি, কান ধইরা টাইনা দিছি। খুব ভালো কাজ করছস। হারামজাদা হারামজাদা একটা ফাজিলের ফাজিল। গুতু কি করে জানস? গ্রামের সব জায়গায় গুতু যোগ বানু লেখা রাখে। আর কি করে, যত বিয়ার আসে না সম্বন্ধ আসে, এগুলার বাঙালি দেয়। তুমি কোনো চিন্তা করবা না। এই যে আমি আইসা পড়ছি, কার কলিজার মাপ কত বড় আমি দেইখা ছাড়বো। সব কয়টারে আমি সাইজ করব। আর এটা তোর করণ লাগবে না, এটা লেগে তো আমি রঙিনের খবর দিয়ে আনছি। ওই সব ম্যানেজ করব। তুই খালি পায়ের উপরে পা তুইলা আরাম করে খাবি আর ঘুমাবি। তোমার মায়া করে সামলানোর জন্য রঙ্গিনী খালারে ডাকন লাগে। আসাদ মরে যাওয়ার পর তো এই প্রথম তুই বাড়িতে আইলি। আসাদ তোমাকে কাছে মরছে, আমার কাছে তো মরে নাই। আরে আমি জানি তুই আসাদকে অনেক ভালোবাসতি, তাই এসব কইতাছস। আসলে বাস্তবতা হইল। থামো ভাইজান, থামো। আচ্ছা ঠিক আছে, যা ঘরে যা। কোন ঘরে যাব আমি? কেন যে আমি যে ঘরে থাকি, ঘরে আপাতত মালপত্র রাখ, এখানে থাকবি। কেন আমি তোমার ঘরে মালপত্র রাখবো কি জন্যে? আমার ঘর আছে না, আমি আমার ঘরে যাব। আরে বাবা, ওইখানে তো রঙ্গিনী আর ওর স্বামী শহীদুল থাকে। কি তুমি রঙ্গিনী খালারে আমার ঘরে থাকতে দিছো? কেন, এত বড় বাড়ি, আর কোনো ঘর ছিল না, আমার ঘরেই থাকতে দেওয়া লাগবে? আরে বাবা, ঘর ছিল, ওটা পয়রা খালি পয়রা ছিল, তাই ভাবছি যে তুই আবি কবে আবি না আবি ঠিক নাই, তাই ওটা থাকতে দিস ওই জায়গায়। ভাইজান, শেষবারের মতো বইলা রাখলাম, আমি এই বাড়িতে থাকি বা না থাকি, আমার ঘরে কাউরে কোনোদিন থাকতে দেয়া যাবে না। হ্যাঁ, আর রঙ্গিনী খালা তা করে তো চেনো, তারা একবার যেই বাড়িতে ঢোকে বাইর হওয়ার নাম করে না। তোমার মনে নাই, ভাবি বাইসা থাকতে রঙ্গিনী খালা তার স্বামীরে নিয়ে এই বাড়িতে আসলো, যায় না যায় না, শেষ পর্যন্ত জোর করে খেদান লাগছে। আচ্ছা বই না, আস্তে কথা কো। রঙিন তো আমার প্রয়োজন রেখে আনছি। আরে আসতে বলবো কি জন্যে? আমার তো গলার আওয়াজটাই এমন চওড়া, আর তুমি জানো না যে আমার ঠোঁট কাটা। হ্যাঁ, কোনো কথা আমার মুখে আটকায় না, আর সত্য কথা হইলে তো কথাই নাই। বাবারে, সবসময় সত্য কথা বলতে নাই, সত্য কথা অনেক সময় তিতা, মিথ্যা কথা হইলো মিঠা। হইছে ভাইজান, তুমি আর এসব কথা কইও না। ছোটবেলা থেকে তুমি এসব কথা কইছো, কিন্তু বড় হয়ে দেখছি যে সব কথা তোমার উল্টা। সত্য যেটা, মানে সত্য কথাই হইতেছে মিঠা,
সেটা যত কঠিন হোক, আর মিথ্যা কথা সেটা যত সুন্দর হোক, সেটার ফল কিন্তু তিতা। ভাগ্যিস তোমার কথা শুনি নাই। আমি যেমন আমি তেমনই থাকবো, সব সময় সত্য কথাই বলবো, মুখে আটকাবে না। হরে তুই আগের মতোই আসোস, তোর একদম বদলাস নাই। আর তুই ঘরে যা ঘরে যা ফ্রেশ হ, খাওয়া দাওয়া কর, আয়। খাওন লাগবো না, জামতলি স্টেশনে নাইমা খাই আসছি। আচ্ছা ঠিক আছে, ভালো করছিস, এখন ব্যাগটারেই খায়। শোনো, আমি যাইতেছি ঠিকই, কিন্তু যত তাড়াতাড়ি পারো তোমার ওই ভাগ্নিরে খেদাও, নাইলে কিন্তু সমস্যা আছে বললাম। সমস্যা আছে? আছে, আমি যখন আইসা পড়ছি সব কথাই বলবো। আচ্ছা আচ্ছা বুঝছি, তুই ব্যাগটা মাথায় দে, তুই এখন ঘরে যা, একটু বিশ্রাম কর, আর তুমি দো এক লগে খাবো নি, যা। হাত মুখ ধোয়ার পানি দিতে বলো। আজকে কোনো খবর না দিয়া রুনু বাড়িতে পড়লো, কোনো ঘটনা ঘটেনি তো? হাওয়া খেয়ে করবো পিড়িতে, ভাবনা কি তোমার, গলায় তোমার জড়িয়ে দেবো গিলটি করার। সালাম আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম। জবের ব্যাপার, আপনি আমার সাথে হেভি লিখছেন তো দেখি। খুব টানে টানে বলছেন ওয়ালাইকুম আসসালাম। কি আছে আপনার? তুমি আমার শালা না, এই সম্পর্ক তো আছে না, ইয়ার কি মারতে পারি তো? অবশ্যই পারেন, এটা আপনি ঠিক বলেছেন। আমি আপনার দুলা ভাই, আপনি আমার শালা। সে কি বলছি, আমি আপনার শালা, আপনি আমার দুলা ভাই, আমাদের মাঝে তো ইয়ার কি আড্ডা হইতেই পারে কি। আচ্ছা শোনো শালা বাবু, বলেন। আচ্ছা তুমি আমাকে দুবাই নিয়ে যেতে পারো? কি বলে যাচ্ছেন এসব? কাকে কি বলছেন আপনি? আমি রজব দুবাই ফেরত, আমার না আছে টাকার অভাব, না আছে যোগ্যতার অভাব, চারিদিকে ভরপুর লেড়াবেড়া। আর আমি আপনাকে নিতে পারবো না? অবশ্যই নিতে পারবো, কিন্তু একটা ঝামেলা আছে, টাকা পয়সা একটু খরচা হবে। কিন্তু টাকা একদম ব্যাপার না, নেবে তো? কি যে বলছেন দুলা ভাই, আপনাকে তো আমি দুবাই নিয়ে যাবই। খালি কি যাচ্ছি নাকি, দুবাই নিয়ে যে বুর্জ খলিফার মাথার উপর আপনাকে বসাই দিব। কি বলছো তুমি? আরে বুর্জ খলিফার আগে তো চোখা চোখা। তাতে কি হয়েছে? বুর্জ খলিফা বলে কথা, সেখানে যেখানে লাগুক বা না লাগুক, আরাম ঠুকুক, যাই হোক না কারণ আপনি যাইতে পারবেন। শোনেন দুলা ভাই, একটা কথা বলি। এই রজব, এ পর্যন্ত কত লোককে নিয়ে গেছি আপনি জানেন? আমি 73 জন লোক নিয়ে গেছি ওই দুবাই শহরে। কি বলবো দুলা ভাই, এক মামুর বুঠা আমার সাথে এমন একটা কাজ করেছে, মনে করেন যে আমার পেস্টিস একদম পানসার করে দিয়েছে, লেড়াবেড়া করে ফেলেছে। ওকে আমি করেছে কি, একটা গ্যারেজে চাকরি দিয়ে দিয়েছি। মামুর বুঠা তুই চাকরিটা ঠিক মতো কর, তা না করে করেছে কি, সাইকেলে লাট বল্টু স্পক সব চুরি করলে ভেঙে গেছে। এই কি বলছো? দুবাই সাইকেল? কি বলছেন? আসবেন এখানে, দুবাই সব কিছু পাওয়া যায়। মনে করেন যে সাইকেল আছে, ঠেলা গাড়ি আছে, ভ্যান গাড়ি আছে, সব কিছু আছে, খালি ফেস কাটিং আলাদা, মানে দেখতে আলাদা, সবই আছে। আমাকে ধন ফোন বোঝাও না, এমন না আমি কিচ্ছু বুঝি না। হ্যাঁ, সব বুঝি। কি হয়েছে? টাসকি খেয়ে গেলেন কেন দুলা ভাই? কথা বলছেন না কেন? কি বলবো বলো, তুমি এমন একটা গল্প বললে। আপনি কি আমাকে বলছেন? আমি রজব আপনার গল্প শুনেছি, আমার কথা আপনার গল্প মনে হচ্ছে। এটা কি বললেন আপনি? হয়েছে, থামো। আচ্ছা বলো তো, ছুটি আর কতদিন আছে তোমার? এই ছুটির কথা বলতে বলতে আমার তো গেজা বের হয়ে যাচ্ছে দুলা ভাই। আর কত করে বলবো যে আমার ছুটি বেশি দিন নেই। বানুর সাথে আমার বিহার, তারিখটা একটু ফিক্সড করে ফেলেন, আমি বরযাত্রী নিয়ে চলে আসবো। মনে করেন আমি আর আমার আব্বা মিলে ঠিক করেছি 3 গাড়ি মাইক্রোতে বরযাত্রী চলে আসবে, আর বেটি ছেলের জন্য, মানে মহিলাদের জন্য স্পেশাল বাসের ব্যবস্থা রেখেছি। এই কি বলছো এসব? কি আমি তো ঠিক কথাই বলেছি? আপনার কি মনে হয় আছে রাজশাহী কি খুব বাড়ির কাছে নাকি? অনেক দূর, হাইটে যাইতে পারবে, বাসই তো লাগবে। ও বুঝেছি, তুমি বাসের কথা বলছো না? এই তো পাইছে লিয়েছেন, আমি বারবার বাসের কথাই বলছি যে মহিলাদের জন্য স্পেশাল বাস আছে। হ্যাঁ সে তো বুঝেছি, তোমরা তো ওই বাসকে বাঁশ বলো, সারকে ষাঁড় বলো,
সেরা কবিকে ছেঁড়া কবি বলো, আর ওই যে সাইকেল, সাইকেলকে সাইকেল বলো, তাই না? জানি জানি, রাজশাহীর ভাষা আমি জানি, রাজশাহী ইউনিভার্সিটিতে আমি লেখাপড়া করতাম, বুঝেছো? এনিওয়ে, একটু খরচাপাতি লাগবে, বুঝেছো? কি বলছেন আপনি? ভার্সিটিতে পড়েছেন, এখানেও আমার খরচা দিতে হবে? ওই যে বিয়ে এই সেই লাগবে না? না না, কি বলছেন? দেবো না কেন? অবশ্যই দিব, যত টাকা লাগে আমি দিচ্ছি। আমি রজ দুবাই ফেরত, আমার নাচের টাকা রব, নাচের যোগ্যতা রব, চারিদিকে ভরপুর লেড়াবড়া। কত লাগবে বলুন তো দুলা ভাই? 10,000 তো লাগবে না ভাই, তুমি নিজের মানুষ শালাবাবু, 8,000 হলেই চলবে। না না, ঠিকই আছে, আমার কাছে টাকা পয়সা ফ্যাক্টরি না। কিন্তু আসলে আছে কি দুলা ভাই, আমি মানে মানি ব্যাগ নিয়ে এসেছি, কিন্তু মানি ব্যাগের ভিতর টাকা একটু কম আছে। অল্প একটু টাকা আছে। আচ্ছা চলবে, যা আছে দাও, আপাতত কাজে লেগে পড়ি, বুঝেছো? দাও, পরে দিয়ে দেবো বাকিটা। এলেন শোনো শোনো, ওই আরে শোনো, অন্য লাইনের ট্রেন তো যে কোনো সময় ট্র্যাকের বাইরে চলে যেতে পারে, ওটাকে ট্র্যাকে আনতে হবে, অনেক সিস্টেমের ব্যাপার আছে, বুঝেছো? পয়সা নিয়েছি আমি, আপনি যত সিস্টেমে করেন করেন, আমার কোনো অসুবিধা নেই। এখন কথা হচ্ছে খালি রানুর সাথে আমার তাড়াতাড়ি বিয়েটা করায় দেন, আমি বিয়েটা করে দুবাই চলে যাব। একদম চিন্তা করো না, হয়ে যাবে হয়ে যাবে। সেটা তো আমি পয়সা নিয়েছি, টাকা পাওয়ার পরে আপনার হচ্ছে কেলানে দেখলে কি ভালো লাগে দিল ভাই, কি বলবো। আসি, সালাম আলাইকুম। আমাকে করব পিরিত ভাবনা কি তোমার, গলায় তোমার চড়িয়ে দেবো। ডাক্তার সাহেব, কি ডাক্তার সাহেব, ওই চেম্বারে রোগী না পায় কি রাস্তাঘাটে রোগী খুঁজে বেড়ান নাকি? কোনো লাভ হইব না। শান্তি ডাক্তার যতদিন আছে আপনি কোনো রোগী পাইবেন না। অবশ্য কারে কি করি, আপনি তো কোনো ডাক্তারই না। কি কইলি? খারাপটা কি করলাম? আপনি যদি ডাক্তার হইতেন তাহলে তো নামের আগে ডাক্তার লিখতে পারতেন। আপনি তো নামের আগে ডাক্তারটা লিখতে পারেন না। ওই কি জানি LMNOPQWRX সব লেখে। তোরে এত সাহস কে দিছে তুই আমার অপমান করস? সাহসের কি দেখলেন? আমি সাহসটা দেখাইলাম। আর অপমানের কথা যদি কন, অপমান তো আপনি আমারও কম করেন না। আমার অসুখের সময় আপনি আমার ওষুধ না দিয়া উল্টা আমার পায়ে শিকল বাইন্ধা রাখার বুদ্ধি দিছিলেন। হ্যাঁ দিছি, যে রোগের যে ওষুধ। আমি কি পাগল যে আমার পায়ের মধ্যে শিকল বাইন্ধা রাখতে হইব? এর লিগেই তো আপনার ওই প্রেসক্রিপশন আমি মানি নাই। এর লিগে তো মাইরও খাইছস। হ্যাঁ খাইছি, মায়ের খাইছি আমি। মায়ের তো আপনার ভাইও খাইছে। আপনার ভাই আমার মায়ের একবার মায়ের খাইছে, আর ওই শান্তি কাকারে খুন করতে গিয়ে আরেকবার পাবলিকের হাতে দোলাই খাইছে। আপনার ভাই যত মায়ের খাইছে একজন পকেট মাইরও এই জীবনে এত মায়ের খায় নাই। অবশ্য আপনারও মায়ের খাওয়ার সময় হয়ে গেছে, যে আরো উল্টা পাল্টা চিকিৎসা দেওয়া শুরু করতেন। হাসা জামাল রে আপনি দিচ্ছেন পায়খানার ব্রাশ। হ্যাঁ, আপনি এক কাম করেন, ডাক্তারিটা ছাইরা দিয়া ম্যাথরের কাম করেন। থাপড়ে তো দাঁত ফেলে দিম একদম। কিলো খারাপ হইছস কেন? কথা কস না কেন? কথা কমু কেমনে? আপনার থাপ রানির ভয়ে তো আমার দাঁত অলরেডি সব পড়ে গেছে। আবার ফাইজলামি। আরে কি আরে না না, আমি তো দুষ্টামি করছি। তুই দুষ্টামি করছ কেন? তোর আমি কি তোর দোস্ত? বড় ভাই, দুষ্টামি করছ কেন? বড় ভাই, আপনি বড় ভাই। বড় ভাই গেঞ্জিটা ছিঁড়ে দেবো, আমার তো অত টাকা নেই যাবার এটা গেঞ্জি কিনি। গেঞ্জি ছাড়মু আর একটা দৌড় দিবি, ঠিক আছে? দিলাম 100 মিটার দৌড় দিলাম, অসুবিধা কি? যা ছাড়লাম, যা বাসি দিলাম। এই এটা আবার ফাইজলামি করছ। ফাজিলের ফাজিল। আমাদের বাতি কি? মায়াদি, মায়াদি, কি রে উর্মিলা, এত রাতে? শান্তি কাকার কি খবর? কাকা ঠিক আছে, জহিরদার অবস্থা খুব খারাপ। আমি না আর এক সেকেন্ড এখানে থাকতে পারবো না, আমি ঢাকা চলে যাবো, আমাকে বাসে তুলে দিয়ে আসো। আহা, কি আন্দ কথা কাও? এই রাইট কালে মায়া মানুষ একা যাইবা, পরে একটা বিপদ হইলে খালা তো আমার জব দিব। যে মেয়ে তোমাকে লাইক করে না তার জন্য তুমি এত দূর থেকে এখানে আসছো, এই কি ভাবো সে তোমাকে ভালোবাসবে? জীবনও ভালোবাসবে না, নেভার। আরে তুমি তো চেত্তা চোখেলা।